ইভি নোডাল ব্লক, এটা হতে পারে জাংশনাল ব্লক, এরকম অসংখ্য ব্লক হতে পারে। মনে রাখেন ব্লক বা 99% ব্লক হচ্ছে এভি নোডাল ব্লক। সুতরাং এটা থেকে পি এর শুরু থেকে কিউআরএস এর শুরু, এটা হচ্ছে পিআর ইন্টারভাল। ঘর 3 থেকে 5 ঘর, কোন ঘর? ছোট ঘর, আবার বড় ঘর পাইবেন না। তাহলে পিআর ইন্টারভাল প্রলং। যদি পিআর ইন্টারভাল 3 ঘরের কম হয় তাহলে পিআর ইন্টারভাল শর্ট এন্ড। মনে রাখছে, এটার প্রমাণ হচ্ছে পিআর ইন্টারভাল প্রলং। করি তাহলে এই পর্যন্ত দেখেন 5 ঘরের বেশি আছে, মোটামুটি 7 ঘর আছে। মোটামুটি এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত 5, 6, 7, তার মানে 7 ঘর আছে। 7 ঘর থাকলে পিআর প্রলং। দেখেন সবগুলোতেই 7 ঘর আছে, সবগুলোতেই 7 ঘর আছে। এখান থেকে এই পর্যন্ত এখানে 7 থেকে 8টা ঘর আছে। আর এই যে কিউআরএস, এই যে পি কিউআরএস সবগুলোতেই ইন্টারভাল আস্তে আস্তে বড় হবে। পরে আর কিউআরএস আসবে না, তারপরে পিআর পরে আর কিউআরএস আসবে না। PR interval constant but some P are not conducted, এটা বইয়ের ভাষা। সাম 6 ঘর, তারপরে হঠাৎ করে একটা পি আছে কিন্তু কিউআরএস নাই। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি 5 ঘর। এখানে দেখেন একটু বাড়ছে না, এখানে দেখেন আরেকটু বাড়ছে না। এরপরে দেখেন, এরপরে আপনি খেয়াল করে দেখেন এই পির পরে আর কোনো কিউআরএস নাই। এটা 8 ব্লক। এরপরে আবার সেই 5 ঘর, 7 ঘর, 9 ঘর চলতে থাকে। এটা খেয়াল করে দেখেন, এখানেও এরকম, এই জায়গাতেও এরকম। এখানে দেখেন 6 ঘর, এখানে দেখেন 8 ঘর, এখানে দেখেন 10 ঘর, তারপরে পি এর পরে আর কিউআরএস নেই। এটাকে বলে ড্রপ বিট। বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, তারপরে একটা পি এর পরে কিউআরএস। মুভিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। মুভিস টাইপ 2 কি? দেখেন পিআর ইন্টারভাল ফিক্সড, এই যে পি এর পরে কিউআরএস ফিক্সড, পি এর পরে কিউআরএস ফিক্সড, তারপরে হঠাৎ করে একটা পি আছে কিউআরএস নাই। কারণ পিআর ফিক্সড তারপরে কিউআরএস নাই, পিআর ফিক্সড তারপরে কিউআরএস নাই। এটা হচ্ছে টাইপ 2 সেকেন্ড ডিগ্রি। আর টাইপ 2 বেশি খারাপ, খেয়াল রাখেন। হ্যাঁ, তো আস্তে বাড়তেছে বাড়তেছে, পরেরটাতে আরো বাড়তেছে, তারপরে পি এর পরে কিউআরএস নাই। ভেরি গুড। তাহলে আপনারা অনেকে অ্যান্সার পারছেন এবং আপনারা ভালো পারেন, আমি বুঝে গেছি। নেক্সট, কনস্ট্যান্ট, ভালো করে বোঝেন। পিপি ইন্টারভাল কনস্ট্যান্ট, আর আর ইন্টারভাল কনস্ট্যান্ট, কিন্তু নো রিলেশন বিটুইন পি এবং কিউআরএস বা আর। নো রিলেশন, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করে, এটার জন্য আমরা পালস পাই। আমাকে একটু কমেন্টে জানান তো যে ঠিক আছে। আবার দেখেন আর, এই যে আর একটা, এই আর এই নিজেদের মধ্যে কিন্তু দূরত্ব সমান, নিজেদের মধ্যে কিন্তু দূরত্ব সমান, কিন্তু পি এর সাথে আর এর দূরত্বের কোনো বন্ধুত্ব নাই। দেখেন এখানে দেখেন পি এবং আর এর মধ্যে দূরত্ব, আর এখানে দেখেন পি এবং আর এর মধ্যে দূরত্ব। আবার এখানে দেখেন পি এবং আর এর মধ্যে, এই যে দেখেন পি পির সম্পর্ক সমান, পি 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 পি, আর নীলগুলা আর আর, নীলগুলা আর, কিন্তু নিজেদের মধ্যে কোনো বন্ধুত্ব নাই, নিজেদের মধ্যে কোনো বন্ধুত্ব নাই। এরকম অসংখ্য পাবেন, কিন্তু পিআর ইন্টারভালটা ভেরি। এটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক 1 টাইপ 1। তাহলে দেখেন পিআর ইন্টারভালটা একটু খেয়াল করে দেখেন তো, সমান না, তারপরে পি এর পরে আর কিউআরএস নাই। সো দিস ইজ মুভিস টাইপ 2। মুভিস টাইপ 2 তে বললাম পিআর ইন্টারভাল কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু হঠাৎ করে পি এর পরে কিউআরএস নাই। দিস ইজ মুভিস টাইপ 2। হ্যাঁ, আপনাদের বুঝতেছে বাড়তেছে নাই, এটা হচ্ছে মুভিস টাইপ 1। পি সব সমান, আমি তো টিক চিহ্ন দিয়ে দিছি। আর আর সমান, কিন্তু পিআর এর মধ্যে সম্পর্ক নাই, কমপ্লিট হার্ট ব্লক। অ্যাট্রিয়াম ফ্লাটার আর ফিব্রিলেশনের মধ্যে, ফ্লাটারে একটু মনে রাখেন, এখানে ফ্লাটার রিদমটা সাধারণত রেগুলার হয়। ফ্লাটার এবং ফিব্রিলেশন কোনোটাতেই পি ওয়েভ থাকে না, এর পরিবর্তে ফ্লাটার ওয়েভ থাকে। পি ওয়েভ এর পরিবর্তে ফ্লাটার ওয়েভ থাকে। এখন প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ফ্লাটার? ফ্লাটার শব্দ হচ্ছে পাখির পাখা ঝাপটানোটার, আপনি দেখছেন পাখার ইন্টারভাল রেগুলার। বাস, কাহিনী শেষ। আমি আপনাকে খুব বেশি সময় নিয়ে বলবো না, কারণ আপনাদের টাইম নিছি তো আধা ঘন্টা। তাহলে একটু খেয়াল করে দেখেন, আর আর ইন্টারভাল রেগুলার, আর আর ইন্টারভাল রেগুলার, আর আর ইন্টারভাল রেগুলার।
কিন্তু পি ওয়েভের পরিবর্তে এরকম চোখা চোখা 4টা ওয়েভ আছে, 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে, এই ওয়েভ গুলোকে বলতেছে ফ্লাটার ওয়েভ। ডেভিডসন বইয়ে ওরা লিখতেছে স টুথ অ্যাপিয়ারেন্স, স টুথ মানে হচ্ছে করাতের না, করাতের দাঁত এরকম, এগুলো হচ্ছে ফ্লাটার ওয়েভ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের বড় ভাই হচ্ছে অ্যাট্রিয়াল 1, তার মানে আর আর ইন্টারভালের মাঝখানে 4টা ফ্লাটার ওয়েভ আছে। 4:1 বলছে, আশা করছি আপনারা বোঝেন এগুলো। কম্পন, কাঁপা, কাঁপা কেন বলতেছে, তার মানে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনটা আপনাকে বুঝতে হবে, ফাস্ট হয় এবং ইনইফেক্টিভ হয়। কি ঘটে আসলে, দেখেন অ্যাট্রিয়ামে কোনো না কোনো অসুখ, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ওয়েভ অ্যাট্রিয়ামের ছড়ায় পড়ে, কিন্তু সবগুলো ওয়েভ এভি নোডে আসে না। ধরেন যে এসএ নোড তৈরি করছে 150টা ওয়েভ, কিন্তু এভি নোডে আসছে প্রথম মিনিটে 40। ইররেগুলার কেন, কারণ এক এক মিনিটে এক এক রকম ইম্পালস এসএ নোড থেকে এভি নোডে আসে। খেয়াল করেন, তাহলে সবগুলো ইম্পালস অ্যাট্রিয়ামে ছড়ায় পড়ে। এখন অ্যাট্রিয়ামের কাঁপার ক্ষমতা বা কন্ট্রাকশন করার ক্ষমতা ধরেন যে মিনিটে 70 বার, সেখানে 70 বারের জায়গায় যদি আপনাকে 200 বার দেওয়া হয়, তাহলে অ্যাট্রিয়ামে লোড বেশি হয়ে যাবে না, তখন সে ইনইফেক্টিভ কন্ট্রাকশন মানে পুরোপুরি। এর পরিবর্তে পি ওয়েভটা হবে ফিব্রিলারি ওয়েভ, মানে কাঁপা কাঁপা ওয়েভ, ফিব্রিলারি ওয়েভ অথবা অ্যাবসেন্ট হবে। ঠিক আছে, আর আর ইন্টারভাল ইররেগুলার হবে, বাস কাহিনী শেষ। এই দুইটা জানলেন, দুইটা আর এর মধ্যে দূরত্ব কিন্তু এক না, এগুলার মধ্যে দূরত্ব কিন্তু এক না, এক। 2 নাম্বার আসেন, দেখেন এখানে পি ওয়েভ আপনি বুঝতেই পারছেন না, মনে হচ্ছে অ্যাট্রিয়ামটা কাঁপতেছে। এরকমও পাওয়া যেতে পারে যে দেখেন মনে হচ্ছে অ্যাট্রিয়ামটা কাঁপতেছে, এটা হচ্ছে ফিব্রিল। দেখেন তো এই জায়গায়, দেখেন তো আর আর ইন্টারভাল ইররেগুলার। আর এখানে দেখেন পি ওয়েভ এর কোনো গোষ্ঠী নাই, কাঁপতেছে, একদম কাঁপার মতো একটা ওয়েভ পাওয়া যাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারতেছেন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ, হার্টের অসুখ আছে, সব হার্টের অসুখে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। তবে 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 হার্টের বাইরের কিছু কারণেও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, যেমন কেউ যদি অ্যালকোহল খায়, কারো যদি হাইপারথাইরয়েডিজম থাকে, কারো যদি নিউমোনিয়া থাকে, যেমন আমরা এই মুহূর্তে কোভিড নিউমোনিয়া দিয়ে একদম শুট করা। ঠিক আছে, তারপরে আপনি ইকো করবেন বা অন্যান্য ইনভেস্টিগেশন করবেন তার কজ ফাইন্ড আউট করার জন্য। এখানে যা অসুখ আছে সব হার্টের অসুখ, করতে হবে, রিদম কন্ট্রোল করতে হবে, আর থ্রোম্বো এম্বলিক রিস্ক নিতে হবে। মনে রাখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রোগীর স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় না দেওয়া হয় সেটা নিয়ম আছে, আমি এখন বলবো। কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত কার্ডিও ভার্সন করি। কার্ডিও ভার্সন 2 রকম হতে পারে, একটা ইলেকট্রিক্যাল, একটা কেমিক্যাল। কেমিক্যাল কার্ডিও ভার্সন করা হয় ড্রাগ দিয়ে, মোস্ট কমন ড্রাগ হচ্ছে অ্যামিওডারন এবং ফ্লেকেইনাইড, অ্যামিওডারন এবং ফ্লেকেইনাইড। আর ইলেকট্রিক্যাল কার্ডিও ভার্সন তো আপনারা জানেন, ওই যন্ত্রের মতো একটা জিনিস দিয়ে কার্ডিও ভার্সন মানে হচ্ছে নরমাল রিদমে ফিরিয়ে নিয়ে আসা। এগুলো নিয়ে অনেক দিতে হবে, ওয়ারফারিন, অ্যাসপিরিন ইত্যাদি ইত্যাদি। রেট কন্ট্রোল করার জন্য আমাকে বিটা ব্লকার দিতে হবে, অনেক সময় পেসমেকার বসানো হয়। রিদম কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দিব। আর সবশেষে আমরা সাধারণত রোগীর কি কারণে অসুখটা হয়েছে সেটা খুঁজে বের করে তার চিকিৎসা করব। এই হচ্ছে একটা প্যাথোলজিটা আছে ভেন্ট্রিকলের উপরে, প্যাথোলজিটা আছে। ধরেন আপনি যদি এইটা ভেন্ট্রিকল চিন্তা করেন, তাহলে ধরেন কথার কথা এই জায়গাতে প্যাথোলজিটা আছে, যার কারণে কি হয় দেখেন, এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসে, এভি নোড থেকে ইম্পালস বান্ডেল অফ হিজ দিয়ে রাইট ব্রাঞ্চ লেফট ব্রাঞ্চে যায়। এই যে ইম্পালসটা যখন এই জায়গায় আসলো, এখান থেকে অটোমেটিসিটির কারণে, এই যে এখানে কোন একটা প্যাথোলজি আছে, এখান থেকে সেই ইম্পালসটা ঠাস করে নিজের দিকে টেনে নিল, টেনে নিয়ে ওই ইম্পালসটাকে আবার এভি নোডের মধ্যে ঢুকাই দিই। এখন একটু খেয়াল করে দেখেন, এসএ নোড থেকে এভি নোডে আসতে ধরে নেন যে সময়টা লাগে 3 থেকে 5 সেকেন্ড, 3 থেকে 5 সেকেন্ড, তার আগেই যদি সে ইম্পালসটা এভি নোডে আবার দেয়, তাহলে ধরেন যে 2 সেকেন্ডে দিয়ে দিল, তাহলে এই কিউআরএস কমপ্লেক্সটা বারবার হবে, কিউআরএস কমপ্লেক্সটা তখন বারবার হবে। তাহলে খুব তাড়াতাড়ি যখন কিউআরএস কমপ্লেক্সটা হয়ে যাবে, তখন কিউআরএস কমপ্লেক্সটা আপনি পাবেন ন্যারো কিউআরএস কমপ্লেক্স। সময় পরপর ঠাস করে এই ইম্পালসটা
এভি নোডে দিয়ে দিবে। বারবার এভি নোডে দেওয়ার জন্য আর ইন্টারভাল থাকবে রেগুলার, আর ইন্টারভাল থাকবে রেগুলার, কিন্তু কিউআরএস কমপ্লেক্সটা থাকবে ন্যারো। এবং তাড়াতাড়ি করে দিবে বলে সাধারণত এই রোগীর হার্ট রেট সাধারণত অ্যারাউন্ড 150 এর কাছাকাছি থাকে। তাহলে এসভিটির প্যাথোলজিটা তো আপনি বুঝতে পারছেন। সুতরাং এই ভেন্ট্রিকল থেকে সেটা রিআপটেক করে আবার এভি নোডে ঢুকায় দিবে, যার জন্য এই অ্যাক্সেসরি পাথওয়ের জন্য কিউআরএস কমপ্লেক্স রেগুলার রেগুলার, কিন্তু কিউআরএসটা হবে ন্যারো, কিউআরএসটা হবে ন্যারো। আর হচ্ছে 150। ঠিক আছে, তাহলে দেখেন কিন্তু একটার সাথে আরেকটার দূরত্ব কিন্তু রেগুলার, একটার সাথে আরেকটার দূরত্ব কিন্তু রেগুলার। এই হচ্ছে আপনার সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। একটু খেয়াল করে দেখেন এই দুইটার মধ্যে বড় ঘর আছে দুইটা, সুতরাং হার্ট রেট নিয়ার অ্যাবাউট 150, নিয়ার অ্যাবাউট 150। আর বুঝতে সমস্যা হলে আমাকে জানান ট্যাকিকার্ডিয়া। এখন আমাকে একটু বলেন তো সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এখানে এই যে পাচ্ছে কি পাচ্ছে না, পাচ্ছে না তো তার আগেই তো দিয়ে দিচ্ছে, এজন্য বেসিক্যালি এখানে পিওএফটা অ্যাবসেন্ট থাকে। এটা আমি বলতে ভুলে গেছিলাম, বেসিক্যালি এখানে পিওএফটা অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, এই আর সৃষ্টিকর্তা একটা রাস্তার মাধ্যমে এভি নোডে ইম্পালস দিয়ে দিছে, এটাই স্বাভাবিক। কিন্তু জন্মগতভাবে বা অন্য কোনো কারণে দেখা যাচ্ছে যদি আরেকটা রাস্তা থাকে, আপনারা সবাই জানেন যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে কানেকশন করে এসএ নোড থেকে, সরি আপনার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে চলে যায়, যার কারণে যেটা তাড়াতাড়ি চলে আসলো সেটা কিন্তু কিউআর। এই যে দেখেন পি ওয়েভ ডিউ টু হোয়াট, পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন, এরপরে খুব তাড়াতাড়ি যেটা আসছে, তাহলে পি ওয়েভটা তৈরি হলো, যেটা আগে আসছে সেটা কিন্তু কিউআরএস কমপ্লেক্স তৈরি করা শুরু করে দিবে, কিউআরএস কমপ্লেক্স তৈরি করা শুরু করবে। একটা পরে আসতেছে, পরে আসার পরে কিউআরএস কমপ্লেক্সটা এরকম হবে। আর এই যে দেখেন যে স্লপিংটা পাওয়া যাচ্ছে, এই স্লপিংটা হচ্ছে ডেল্টা ওয়েভ, মনে রাখেন এই ডেল্টাকে, ডেল্টা ওয়েভ যদি কারো থাকে দ্যাট ইজ ডব্লিউপিডব্লিউ সিনড্রোম। এবং এখানে একটা ফাস্ট পাথওয়ে থাকার কারণে, এখানে একটা ফাস্ট পাথওয়ে থাকার জন্য পিওআর ইন্টারভালটা শর্ট হচ্ছে। তাহলে ডব্লিউপিডব্লিউ সিনড্রোমের ডায়াগনোসিস কথা দুইটা মনে রাখবেন, সেটা হচ্ছে পিআর ইন্টারভালটা শর্ট, পিআর ইন্টারভালটা শর্ট, আর একটা হচ্ছে ডেল্টা ওয়েভ পাওয়া যাবে। পিআর ইন্টারভালটা শর্ট এবং ডব্লিউপিডব্লিউ এই এটা পাওয়া যাবে। ঠিক আছে, ডেল্টা ওয়েভ পাওয়া যাবে। সুতরাং পিআর শর্ট, কিন্তু এই যে শুরুতে একটা এরকম স্লপিং পাওয়া যাচ্ছে, শর্ট তারপরে ডেল্টা ওয়েভ। তাহলে এই হচ্ছে আমার এসভিটি এবং ডব্লিউপিডব্লিউ সিনড্রোম করলাম। ছিল এসভিটিতে এরকম জায়গায় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার প্যাথোলজি হচ্ছে ভেন্ট্রিকুলে, ভেন্ট্রিকুলে প্যাথোলজি থাকার কারণে একটু খেয়াল করে দেখেন এসএ নোড থেকে ইম্পালস এভি নোডে আসলো, এভি নোডে আসার পরে বান্ডল অফ হিজে গেল, তারপরে রাইট ব্রাঞ্চে গেল, লেফট ব্রাঞ্চে গেল। এই জায়গায় প্যাথোলজি থাকার কারণে এখানে আবার এটা অটোমেটিসিটিটা ঘুরবে, এখানে ইম্পালসটা ঘুরবে, ঘোরার জন্য এখানে কিছুটা সময় নিবে, এখানে কিছুটা সময় নিবে, তারপর আবার জায়গা মতো চলে যাবে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত গেলে তো একটা কিউআরএস কমপ্লেক্স শেষ হবে, এই কিউআরএস কমপ্লেক্স শেষ হতে কিছুটা সময় নিচ্ছে, যার জন্য কিউআরএস কমপ্লেক্সটা হবে এখানে ওয়াইড। কিউআরএস কমপ্লেক্স এত ওয়াইড হবে যে অন্য ওয়েব আর দেখা যাবে না, অন্য ওয়েব আর দেখা যাবে না। এই যে দেখেন এটা নরমাল ইসিজি, কিন্তু এখানে কিউআরএস কমপ্লেক্স এত মোটা মোটা যে এস ওয়েভ, সরি টি ওয়েভ, তারপরে পি ওয়েভ, এগুলো ভালো বোঝাই যাচ্ছে না। কারণ কি, ভেন্ট্রিকুলার ওয়ালের একটা প্যাথোলজি, মোস্ট কমন কজ হচ্ছে এমআই। আপনার রেগুলার ওয়াইড কমপ্লেক্স থাকবে এবং ডোম শেপড কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে। দেখেন ডোম শেপড কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে, দেখা যাচ্ছে না, খেয়াল করে দেখছেন ডোম শেপড কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে। এখন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার একটা রোগীর যদি থাকে, তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ডায়াগনোসিসটা আপনি কনফার্ম বলতে পারবেন যে এখানে ক্যাপচার বিট ফিউশন বিট আমি পাচ্ছি। ঠিক আছে, ক্যাপচার বিট ফিউশন, এই যে দেখেন ডোম শেপড, সুতরাং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখন এই ডোম শেপড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি ইররেগুলার হয়, এক একটা কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা খুবই ছোট, কোনোটা খুবই বড়, তখন এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ারও বড় ভাই আছে, সেটার নাম হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই যে দেখেন কোনোটা বড়, কোনোটা বড়, কোনোটা খুবই ছোট, হ্যাঁ কোনোটা খুবই ছোট, কোনোটা ইররেগুলার,
আবার একটা বড়, এটা বলা হয় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ফিব্রিলেশন মানে কাঁপা। ফিব্রিলেশন কমপ্লেক্স থাকে তার এসভিটি, যদি এরকম ডোম শেপ থাকে তাহলে হচ্ছে ভিটি, আর যদি শাখের করাতের মতো থাকে সরটুথ তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিল ফ্লাটার, যদি আর আর ইন্টারভাল ইররেগুলার থাকে, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই যে ডোম শেপ থাকলে ভিটি, আর এই যে দেখেন ডেল্টা ওয়েভ যদি থাকে তাহলে ডব্লিউপিডব্লিউ সিনড্রোম। এই কয়েকটা জিনিসই আমি পড়াইছি, একটু দেখেন তো এইটা কি। এটি ডোম শেপ, এই জন্য ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেরি গুড, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। আচ্ছা যাই হোক, বুঝতে পারতেছেন এই যে করাতের মতো আছে 4:1, এই হচ্ছে